আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। এই যে 18 এপ্রিল, এই যে রানিং মার্চ যে চলতেছে 18 এপ্রিল, আজকে 16 তারিখ, কালকে 17 তারিখ, পরশুদিন 18 তারিখ। এই 18 এপ্রিল কিন্তু সরকারি চাকরির যে পরীক্ষার একটা ধুম পড়ে গেছে, বা যেটা বলবেন যে মেলা পড়ে গেছে। একই দিন প্রায় 10টা সরকারি মন্ত্রণালয় এবং সংস্থা পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন বিষয়বস্তুটা হলো এমনিতে নেয় নিয়োগ, তারপর প্রচুর নিয়োগ দিল এবং একই দিন প্রায় 10টার মতো দপ্তরে পরীক্ষা নিতেছে। এমন লোক আছে এই 10টা দপ্তরে অ্যাপ্লাই করছে। এখন 10টায় একই সময় একই দিন পরীক্ষা পড়ছে, এখন যে কোনো সে একটা পরীক্ষা দিতে পারবে। তাহলে এত নিয়োগ দেওয়ার কি দরকার ছিল? আহ, তাহলে একটা নিয়োগে দিতে এত নিয়োগ দিল। ধরেন এক একজন আছে 10টা আবেদন করছে, 10টা পরীক্ষা একই দিন পড়ছে, অ্যাডমিট কার্ড আসছে 10টার, একটা পরীক্ষা দিতে পারবে। তো 10টার তো সে টাকা পেমেন্ট করছে, সরকারি একটা ফি পেমেন্ট করে আবেদন করছে। এখন যে কি হবে এই বিষয় নিয়ে কথা বলবো আজকে, যে মেলা কোন কোন দপ্তরের পরীক্ষাগুলা পড়ছে, আর সেগুলা কার এবং কে কোন পদের পরীক্ষার্থী অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং কে কোনটা পরীক্ষা দিবেন। এবং এই পদের জন্য একটা সাজেশন রয়েছে, এই পদগুলোর মধ্যে কোনটা লিখিত পরীক্ষা হবে, কোনটা এমসিকিউ পরীক্ষা হবে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আপনাদের নিয়ে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যবলী বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আমরা চলে যাই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন কোন পদের পরীক্ষা হতে যাচ্ছে 18 এপ্রিল। এখানে কোন কোন দপ্তর মন্ত্রণালয় পরীক্ষা হতে যাচ্ছে সকল বিষয়ে আমরা আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করে দেয়। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন। এই যে 18 এপ্রিল, এখানে কিন্তু প্রথমেই বলি যে হজ বিষয়ক মন্ত্রণালয় হজ অফিসের পরীক্ষা কিন্তু এই যে 18 এপ্রিল একটা চলে গেল। এখানে কিন্তু অনেকে অ্যাপ্লাই করছেন, একবার স্থগিত হয়েছিল গত 22শে ফেব্রুয়ারি পরীক্ষাটা হওয়ার কথা ছিল, সেটা বন্ধ করে এখন এই যে 18 এপ্রিল কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে হজ মন্ত্রণালয়। কারা কারা পরীক্ষার্থী আছেন অবশ্যই জানাবেন। তারপর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটা পরীক্ষা রয়েছে এই 18 তারিখ। কারা পরীক্ষার্থী আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তারপর এই 18 তারিখ পরীক্ষা রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি কর্মচারী হসপিটালের পরীক্ষা রয়েছে। এইখানে এই যে 18 এপ্রিল পরীক্ষা রয়েছে আপনার 9টা পদের, সরকারি কর্মচারী হসপিটালে 9টা পদের পরীক্ষা রয়েছে। অফিস সহায়ক থেকে ডে কেয়ার অফিসার, তারপর ডায়ালিসিস্ট, অর্থোপেডিক্স ইত্যাদি ইত্যাদি পদের এই সরকারি কর্মচারী হসপিটালে পরীক্ষা রয়েছে এই 18 তারিখ, এই 18 এপ্রিল। তারপর আমরা চলে যাই, পরীক্ষা রয়েছে আপনার বিদ্যুতায়ন বোর্ডের, এটার পরীক্ষা 18 তারিখ। 18 তারিখ রোজ শুক্রবার পরীক্ষা হলো আপনার জুনিয়র সহকারী ইঞ্জিনিয়ার পদের পরীক্ষা। এখানে পরীক্ষার্থী রয়েছে, এখানে এমসিকিউ পরীক্ষা হবে। এটাও 18 তারিখ পরীক্ষা আমরা শেষ করি। তারপর রয়েছে বাংলাদেশ চা বোর্ড, এটার পরীক্ষাও 18 তারিখ। এটা পরীক্ষা হবে চট্টগ্রামে। তার মানে চট্টগ্রামে যে পরীক্ষা দিতে যাবেন এইগুলো কেউ দিতে পারবে না একই টাইমে পরীক্ষা। বিষয়বস্তুটা বুঝতে পারছেন? চা বোর্ডের পরীক্ষা ওই 18 তারিখ পরীক্ষা। তারপর কর কমিশন কার্যালয় 2 চট্টগ্রাম, এটার পরীক্ষাও 18 তারিখ। এটার পরীক্ষাও 18 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই 18 এপ্রিল 2025 রোজ শুক্রবার। তারপর রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ যে একটা প্রতিষ্ঠান রয়েছে, তার পরীক্ষাও 18 তারিখ। এখন মানে দেখতে তো পারলেন একবারে। তারপর আবার ভাই যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে যে নিরাপত্তা প্রহরী তাদের শারীরিক পরীক্ষা চলতেছে, 18 তারিখেও একটা পরীক্ষা আছে। তারপর রয়েছে আপনার জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের, সেটাও 18 তারিখ পরীক্ষা। এখন এই ধরেন কেউ 10টা পদে আবেদন করছেন, এখন সকলের তো একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে 10টা পদে অ্যাপ্লাই করছি, এক একটা পদে 200 টাকা করে খরচ হয়েছে, সরকারি ফি কম্পিউটার ফি দিয়া 10টা পদে আবেদন করতে আপনার 2000 টাকা খরচ হয়েছে সরকারি ফি। এখন অনেকে তো আশা ছিল এই 10টা পদে 10টা মন্ত্রণালয় অধিদপ্তরে আবেদন করছি, 10টা পরীক্ষা দিব ইনশাল্লাহ। দেখি আপনি তো নিয়োগ নাই, হঠাৎ করে এত নিয়োগ দিল, তাহলে আমরা 10টা অ্যাপ্লাই করে রাখি, যে কোনো 10টায় পরীক্ষা দিলে যদি রিজিকে থাকে, আল্লাহ তাআলা যদি রিজিকে মিলায়, তাহলে একটা চাকরি হইলেও হইতে পারে। তার মানে হইলো কি, এখন 10টা পরীক্ষা একই দিন পড়ছে, যে 10টা এডমিট কার্ড আসছে, একটা পরীক্ষা দিতে পারবেন। তার মানে এখন মাথাটা কি নষ্ট হয়, মাথা খারাপ হওয়ার অবস্থা না যারা পরীক্ষার্থী?
এরকম কাজ করা কি উচিত? এতদিন এই যে মার্চ মাস গেল, ফেব্রুয়ারি মাস গেল, কোনো পরীক্ষাই নাই, হুট করে পরীক্ষা দিয়ে দিল কতগুলা। এখন কি হবে? এটা উচিত কর্তৃপক্ষদের এগুলা বিবেচনা করা, যে এমনিতে নিয়োগ নাই, তারপরে বয়স বৃদ্ধির ফলে অনেকে আবেদন করছে, একটা সুযোগ ছিল। ধরেন অনেকের এমন একটা অবস্থা, আমি আপনাদের একটু বলে দিই। তখন অনেকে বয়স যখন বৃদ্ধি করছে, 32 বছরের কাছাকাছি সময় ছিল, 32 বছর হয়ে যাচ্ছে, 1 মাস বাকি আছে, এরকম বয়স বৃদ্ধির ফলে সে 10টা পদে আবেদন করছে, যে 10টা পরীক্ষা দিব, যদি একটা চাকরি আমার হয়। কি হলো, 10টা পরীক্ষা একসাথে পড়ছে, সে লোকটা কি করতে পারবে? একটা শুধু পরীক্ষা দিতে পারবে। তার মানে এইসব কি একটা অবস্থা, এমনিতে পরীক্ষা নাই, তারপরে একসাথে এতগুলা পরীক্ষা, কি হবে কি বুঝতেছি না। এখন এগুলা লিখিত পরীক্ষা হবে ভাই, এগুলো যেগুলা বলছি সবগুলা। যদি আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে লিখিত পরীক্ষার জন্য যদি প্রস্তুতিমূলক সাজেশন প্রয়োজন হয়, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনগুলো নিয়ে কিন্তু অবশ্যই পড়তে পারবেন। আশা করি এই বিষয়বস্তুটা বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আর আপনারা কে কোন পদে পরীক্ষার্থী অবশ্যই কমেন্টস করে জানাবেন আর মতামত প্রকাশ করবেন। কর্তৃপক্ষের উচিত, যারা এই যে পরীক্ষাগুলো নেয়, নীতি নির্ধারক যারা রয়েছে, তাদের উচিত যে এগুলা ভাবা, যেহেতু নিয়োগ কম আসতেছে, তারপর আবার নিয়োগ একসাথে দিচ্ছেন, পরীক্ষাগুলো একটু ভাগে ভাগে নিলে ভালো হয়। মানে প্রত্যেক শুক্র শনিবার আলাদা আলাদা। তা তো আবার পরীক্ষা দিতে আসলে টিউডিউবগুলো দেন না, টাকা পয়সা খরচ করে মানুষ আসে। বিষয়বস্তুটা বুঝতে পারছেন? তারপর আবার এই ঝামেলা, প্রশ্ন ফাঁস, এই ঝামেলা, ইত্যাদি ইত্যাদি দুনিয়ার ঝামেলা থাইকেই থাকে। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই, এখন কি করবেন, কিছু করার নাই ভাই। তারা নীতি নির্ধারকরা যেটা মন চাইছে তারা সেটা করছে। আসসালামু আলাইকুম।